মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী জুলাইয়ের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার 24-এর 1400 শহীদের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার 26,000 আহত ভাই বোনের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার 650 চোখ হারানো অন্ধ ভাই বোনের জন্য, 72-এর সংবিধানের জন্য না। তাহলে আজকে যারা 72-এর সংবিধান নিয়ে খেলছেন, আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে নিজেদেরকে, বাংলাদেশে কি আজকে দুটো সংসদ আছে? বাংলাদেশে কি আজকে দুজন প্রধানমন্ত্রী আছে? একজন বিতাড়িত হয়েছেন আর একজন বিতাড়িত হওয়া প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন। তাই আজকে যারা 72-এর সংবিধান নিয়ে খেলছেন, তারা আপনাদের ইতিহাস ভুলে যাবেন না। পঞ্চম সংশোধনী ফিরায় নিয়ে আসার যে রাজনীতি আপনারা প্রস্তাব করেছেন, এইটা 72-এর সংবিধানে যায় না। 72-এর সংবিধান মোতাবেক শেখ মুজিবুর রহমান এখনো জাতির জনক, এখনো স্বাধীনতার ঘোষক। তাহলে 26শে মার্চে স্বাধীনতার ঘোষণাপত্রের দিন আপনারা কেন শেখ মুজিবের কবরে ফুল দিতে গেলেন না? সেই প্রশ্নগুলো আপনাদেরকে করতে হবে। তাই আমরা মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশে বর্তমান সরকার এবং সংবিধানের একমাত্র লেজিটিমেসি হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান, 72-এর সংবিধান না। তাই এই গণ অভ্যুত্থানকে যদি আগামী দিনের রাজনীতি বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের রক্ষা কবচ করতে হয়, সেটা শুধুমাত্র জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের মাধ্যমে, গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমেই সম্ভব। 72-এর নাটক দিয়ে সম্ভব হবে না। সরকারি দল ইতিহাসের এমন একটা জায়গাতে দাঁড়িয়ে এমন কিছু মূলধনকে, পুঁজিকে কেন্দ্র করে ব্যবসা শুরু করেছে, যেই ব্যবসাটা ইতিমধ্যে ঋণগ্রস্ত হয়ে, দরপতন হয়ে, এটা ঋণ খেলাপি হয়ে গেছে। আমরা গত 17 বছর ধরে মুক্তিযুদ্ধ ব্যবসা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায় নাই। মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের এই যে ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই মুক্তিযুদ্ধ ব্যবসাকে বিতাড়িত করে নতুন করে মুক্তিযুদ্ধের স্বপ্নকে জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্ম আবার জাতির কাছে হাজির করেছে। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি, যেই পুঁজি, যেই মূলধন বরফের পানির মতো চৈত্রের রোদে ঠাই ঠাই করে পানিতে পরিণত হয়ে গেছে, সেই পুঁজিকে কেন্দ্র করে আবার 72-এর সংবিধান ব্যবসায় নেমেছে জাতীয়তাবাদী দল, যার রাজনীতি, যার আদর্শ শহীদ জিয়ার পলিটিক্যাল প্রেমিসিস কোনো কিছুর সাথে এই 72-এর সংবিধান যায় না। এবং যায় না বলে দেখেন আপনারা কিভাবে আগুন নিয়ে খেলছেন। মান্যবর সাবেক প্রধানমন্ত্রী, বিতাড়িত প্রধানমন্ত্রী, উনি অন রেকর্ড ভিডিওতে বলেছেন যে উনি পদত্যাগ করেন নাই। ওনার এমপ্লয়ি চুপ্পু, সে বলেছে তিনি কোনো পদত্যাগপত্র পান নাই। তাহলে 72-এর সংবিধান মোতাবেক, 24-এর ডামি নির্বাচন মোতাবেক যেই প্রধানমন্ত্রী পদত্যাগ করেন নাই আর যার কাছে পদত্যাগপত্র দেওয়া হয়েছিল তিনি পান নাই, তিনি এখনো 72-এর সংবিধান মোতাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী। সবাইকে সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অধ্যকার, এই জাতীয় সমাবেশের মহতারাম সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত শহীদ পরিবার এবং জামাত ইসলামীর ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য আমাদের নেতৃবৃন্দ দিবেন। আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ছোট একটি কথা বলতে চাই। আপনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘ 16 বছর কাজ করার সুযোগ পেয়েছি। আপনার সাথেও 6 বছর কাজ করেছি, কিন্তু তাতে মনে হয়নি যে আপনারা ক্ষমতা পেলে আপনারা বদলে যাবেন। কিন্তু আজকে আপনাদের দিকে তাকালে মনে হয় না যে বেগম খালেদা জিয়ার বিএনপি, জিয়াউর রহমানের বিএনপি আজকে ক্ষমতায় আছে।
আজকে দেখেছি যে আপনার পাশে বসে সালাউদ্দিন সাহেব ইশারা ইঙ্গিতে যেভাবে যা বলেন আপনিও তাই করেন এবং সালাউদ্দিন সাহেবই সমস্ত কিছু পরিচালনা করেন। তিনি আজকে সব জান্তার শমশের হিসাবে আবির্ভূত হয়েছেন। তিনি এই জাতীয় ঐক্যমত্য কমিশনে আমাদের চোখের সামনে তিনি যেভাবে উপস্থাপনা করেছেন, সংবিধানের বিষয়ে যেভাবে কথা বলেছেন, সংসদে গিয়েও তিনি উল্টিয়ে সমস্ত তার কথাবার্তা উল্টে গিয়েছে। আমরা আশা করব যে বিগত 5ই আগস্ট যেই গণ অভ্যুত্থান হয়েছে, এদেশের ছাত্র জনতার সম্মিলনের মধ্য দিয়ে যেই নতুন স্বপ্ন আমরা বুনেছি তা সফল হবে। আজকে বাংলাদেশের মানুষ আপনাদের দিকে অপেক্ষা করেছিল যে জুলাইয়ের চেতনা আপনারা বাস্তবায়ন করবেন। আজকে এখানে দেখলাম যে হাত নেই, পা নেই এবং শহীদের পরিবারের তাদের একটাই আর্তনাদ যে তারা গণভোটের বাস্তবায়ন চায়। আর বিএনপি দেখলাম আজকে সে আওয়ামী লীগের দেখানো পথে সেই ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে গণভোটের প্রশ্ন কয়টা আপনারা আবার পড়বেন, সেখানে উল্লেখ আছে যে সংবিধান পরিবর্তনের জন্য এই নিম্নকক্ষে সিদ্ধান্ত হলেই হবে না, উচ্চ কক্ষেও তা পাশ হতে হবে। এজন্য বিএনপি উচ্চ কক্ষ তারা করতে চায় না। তারা জানে যে শুধুমাত্র আওয়ামী লীগের কায়দায় তারাও এখানে তাদের কর্তৃত্ববাদী এক নায়ক শাসন তারা কায়েম করতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেই চেয়ারে বসে আছেন ওই চেয়ারে কিছুদিন আগে শেখ হাসিনাও বসা ছিল। ওই চেয়ারে আপনি বসেছেন, এই 1400 শহীদের রক্ত পেরিয়ে তারপরে গিয়ে বসেছেন। আপনাকে মনে রাখতে হবে এই শহীদরা কি চেয়েছে। তারা শুধুমাত্র ভাতা চায় নাই, তারা শুধুমাত্র স্বীকৃতি চায় নাই, তারা চেয়েছে একটি নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশে শোষণ থাকবে না, বৈষম্য থাকবে না, ইনসাফ প্রতিষ্ঠা হবে। আমরা সেই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। আমরা বিশ্বাস করি এই সরকার যদি সত্যিকারে ইনসাফের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয় তাহলে 11 দলীয় জোটের উপরে দায়িত্ব আপনাদেরকে এগিয়ে যেতে হবে। আগামী যে জুলাই, এই জুলাইকে টার্গেট করেন এবং সারা বাংলাদেশের মানুষ ফুঁসে আছে, তেল নেই, বিদ্যুৎ নেই, লোডশেডিং, আইন শৃঙ্খলার অবনতি আজকে যেভাবে শুরু হয়েছে, আগামী জুলাইয়ে আমরা একটি নতুন করে আবারও স্বপ্ন নিয়ে এগিয়ে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ।